আসসালামু আলাইকুম আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাদ্দাম ভাই আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমাদের হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা আইফোন 6 আর এটা আমরা রিপেয়ার করবো আজকেরা। এটার সাইলেন্ট যে বাটন, তো এই বাটনটা অটোমেটিক একা একা কাজ করে মাঝে মধ্যে, এটা সবসময় করে না, মাঝে মধ্যে একা একা সাইলেন্ট হয়ে যায়, মাঝে মধ্যে রিং আসলে রিং শব্দ শোনা যায় না, এরকম ধরনের সমস্যা। তো আমরা এটা কীভাবে খুব সহজে রিপেয়ার করতে হবে সেটা দেখানোর চেষ্টা করব, আর সেই জন্য আমরা ফোনটা খুলে নিচ্ছি। এই যে মাথার যে দুইটি স্টিকার আছে, দুইটা আস্তে আস্তে করে টান দিলে এই ব্যাটারিটা অটোমেটিক আস্তে করে বের হয়ে আসবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা অরিজিনাল ব্যাটারি, এটা পরে চেঞ্জ করা হয়েছে, তার কারণে এটা যে মনে হয় ছিঁড়ে গেল। তো এটা যদি আমরা এভাবে বের করতে পারতাম তাহলে ব্যাটারি ইজি চলে আসতো। এখন আর একটা অপশন আছে, আমরা এখান থেকে খুব সাবধানে পাতলা কোনো কিছু দিয়ে ব্যান্ড করে ভিতরে একটু পেট্রোল দিয়ে দেবো। যদি আপনাদের কাছে থিনার থাকে থিনার দিতে পারেন, খুব বেশি ব্যান্ড করা যাবে না ব্যাটারি। সুন্দরভাবে এটা গ্লুটা নরম হয়ে যাবে এবং আমরা আস্তে করে শুধু এক জায়গাতে চাপ দেবো না, সামনে পিছিয়ে করে খোলার চেষ্টা করব। ব্যান্ড হওয়ার পরে ব্যাটারির সাথে সাথে আমরা আবার সোজা করে নেব। তো আমি ভিডিওটা টোটালি একটু ফাস্ট করে দিয়েছি যেন আমাদের সময় বাঁচে। তো এখানে সাইলেন্ট যে বাটন আছে এটা আমরা শুধু খুলে রিপেয়ার করলে হয়ে যাবে, এটা আমাদের চেঞ্জের কোনো প্রয়োজন নেই। আর এই বাটনের সাথে আমাদের প্লাস এবং মাইনাস ভলিউমের এটাও সম্পৃক্ত আছে। আপনারা চাইলে এটার মার্কেটে কিনতে পাওয়া যায়, টোটাল রাবন সহ এটা কিনে এটা লাগিয়ে দিতে পারেন। আর যদি এটা অরিজিনাল আছে আমি এটাই রাখার চেষ্টা করবো, অরিজিনাল অনেক ভালো হয়। আমরা এখানে স্ক্রুগুলো খুলে নেব এবং এর উপরে যে আমাদের ওয়াইফাই
অ্যান্টেনা আছে, এগুলো আমরা খুলে নেব। আইফোনের স্ক্রু অনেক থাকে, এই জন্য কোন স্ক্রু কোনখান থেকে এটা আপনার একটা আলাদা আইডিয়া হয়ে যাবে কাজ করতে করতে। তবে প্রথম যদি হন আপনি একটু খেয়াল করে রাখবেন কোনখান থেকে কোন স্ক্রুটা খুলতে চান, বা আপনি একটা কাগজের উপরে 1 2 3 4 এরকম নাম্বারিং করে গোল করে তার উপরে সেই স্ক্রুগুলো রাখতে পারেন যেখানে যেটা খুলতেছেন। আমরা এই যে আমাদের সাইলেন্ট বাটন এবং ভলিউম বাটন বের করে নিলাম। এখন এটাকে আমরা একটু ওয়াশ করব, তাতে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক এই সিস্টেমে আপনারা কাজ করবেন। এখানে বাটনের পাশে যে দুইটা আমরা সেফটি কিনের মতো পিন দেখতে পাচ্ছি, এই পিন দুইটা একটু আমরা আরও স্ট্রং করে দেবো। এইটা ওই যে বাটনের উপরে নিচে করলে যে একটা স্মুথ ভাব এইটার কারণে হয়, এবং এই মাথাটা একটু উঁচু করে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন মোবাইল রিলেটেড ভিডিও একটা পর একটা আনতেই থাকি। মোবাইল জগতে যদি আপনারা এক ধাপ এগিয়ে থাকতে চান তাহলে আমার সাথে থাকতে পারেন, আমার চ্যানেলের সাথে। আর চাইলে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করলে আমি আর অনুপ্রেরণা পাবো ভিডিও বানানোর। আপনাদের জন্য আমি এত কষ্ট করে থাকি। বন্ধুরা, এটা ভালোভাবে ভিতরে পেট্রোল দিয়ে কয়েকবার আপ ডাউন করবো, 10-15 বার সুন্দরভাবে আপ ডাউন করতে হবে। আপনার উপরে নিচে করতে হবে, তাতে হবে এর ভিতরে যে কার্বনটা আছে সেটা কেটে যাবে, মানে ময়লার যে কার্বন পড়ে যায়। এভাবে করলে আপনাদের এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। একটু হালকা করে হিট করে নেবেন, দেন এটা লাগিয়ে দেবেন। আর এটা লাগানোর ক্ষেত্রে একটু ব্যাপার আছে, অনেকে আমাকে ফোন করে বলে যেটা লাগানোর পরে যে উপরে নিচে করলে যে এটা শব্দ হয়, আর এই ভলিউম বাটনটা উপরে দিলে উপরে চলে আসে, নিচের দিকে দিলে নিচে চলে আসে, কিন্তু অনেকে খোলার পরে যখন উপরে অটোমেটিক নিচে চলে আসে। এটা যে ক্লিপের মতো যে কাজ করে ওটা কিন্তু আর করে না। তো এটার কিছু কারণ আছে, এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এটার যে দুইটা স্ক্রু দুই মাথায়, ডাইনে একটা বামে একটা, স্ক্রুগুলো এর মাধ্যমে এটাকে উপরে নিচে করা যায়, ডানে বামে উঁচু নিচু করা যায়। তো যখন কোম্পানিটা লাগানো থাকে সে ফিটিংস আলাদা, যখন আমরা খুলি উঁচু নিচে ঠিক থাকে না বিধায় এটা কিন্তু আর উপরে নিচে সুইচটা ঠিক মতো কাজ করে না, উপরে দিলে অটোমেটিক আবার নিচে নেমে যায়। তো সেক্ষেত্রে টেনশনের কিছু নাই, দুইটা স্ক্রু ঢিলে করে যেরকম অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেভাবে এই সুইচের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এটা অনেকে জানে না, যারা শুধু আইফোনের কাজ করে খুব ভালো তারা জানে।
তো এই যে আমরা বসাচ্ছি এখানে যে দুইটি স্ক্রু, এটার মাধ্যমে এটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। আর আপনারা যদি খেয়াল করেন এই স্ক্রুটা যেখানে লাগানো, ওটার যে প্যাচটা যার ভিতর ধরে সেটাকে উপর নিচে করা যায়, আলাদাভাবে একটা প্লাস্টিক ঢুকানো থাকে এই অ্যালুমিনিয়ামের ভিতরে, যেন এটা ভালোভাবে আপ ডাউন করা যায় উপর নিচে। এই জন্য হয়তো আমার কথা নতুনদের বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ এই দেখেন আমি যেখানে স্ক্রুটা লাগাচ্ছি এর মাঝখানের দিকে খেয়াল করলে এই স্ক্রুটা যেখানে প্যাচ করে সেখানে একটা আলাদা প্লাস্টিকের ছোট্ট একটা ইয়া দেওয়া থাকে, ওটা আপ ডাউন করা যায় উপরে নিচে। এটা আপনারা যখন ফোন খুলবেন তখন দেখতে পারবেন আমি যেখানে স্ক্রুটা লাগাচ্ছি। তো এটা যারা আইফোন টুকটাক কাজ করে তারা বুঝতে পারবে আমার কথা, কিন্তু নতুনদের একটু সমস্যা হবে। তো এটা অ্যাডজাস্ট করা যায় যদি আপনার ফিটিং করার পরে সুইচে ঠিকমতো উপর নিচে স্ট্রংলি আপ ডাউন ক্লিক না করে। এটা উপর নিচে দিলে কিন্তু শব্দ হয়, তখন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আইফোনের একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে কাজগুলো খুব সুন্দরভাবে উঠবে, এবং নতুন মানুষ একটু বুঝে বুঝে কাজ করবেন। এখানে এই যে ছিদ্র দেখতে পাচ্ছেন আর উপরে যে নব, এই নবগুলো কিন্তু এই সুইচের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এটা ভালোভাবে অন অফ করে দেখেছি, সাইলেন্ট সুইচটা 100% ঠিক আছে। যদি এটা ঠিকমতো কাজ না করে তাহলে আমি একটু অ্যাডজাস্ট করতাম, যেভাবে বললাম আপনাদের। হ্যাঁ, ভালোভাবে চেক করে নিয়েছি। তো এই যে এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, এবার আমরা যেখানে যা ছিল সেগুলো আবার লাগিয়ে দেব, কিন্তু লাগানোর আগে অবশ্যই একটু ভালোভাবে চেক করে নেবেন, কারণ কি এটা কাজ করতে গেলে আমাদের উপরের ওয়াইফাই সব সাইডগুলো খুলতে হয়, অনেকগুলো স্ক্রু খুলতে হয়। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের যেখানে যে স্ক্রুগুলো ছিল সেখানে সেই স্ক্রুগুলো দেওয়া খুবই জরুরি, নাহলে কিন্তু আপনার একটু ছোট জায়গায় বড় স্ক্রু দিলে সেখানে লুজ থাকবে এবং হয়তো ওয়াইফাই কম পাবে ইন্টারনেট। এরকম অনেকবার হয়েছে যে ফোন খোলার পরে সে ওয়াইফাই যে নেটওয়ার্ক অনেক স্লো হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। এগুলো নতুন হাতে খুললে এরকম ভুল হয়। তখন আমরা ডিসপ্লেটা কানেকশন করে এটা দেখার চেষ্টা করব। আর বন্ধুরা, এটা একটা ট্রেনিং সেন্টার, আমি একজন করে স্টুডেন্ট নেই, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ঠিক করার পর আপনারা বেশ সময় ধরে চেক করে থাকবেন যে একাকার চলে আসে কিনা সাইলেন্ট। তো আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি জানি আসবে না, যে 100% কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আশা করি ভিডিওটা দেখে আপনাদের সামান্যতম উপকার হয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে আমার চ্যানেলটি আবার বলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আনতেই থাকি। হয়তো আপনি যে ভিডিও আশা করতেছেন সামনে সেই ভিডিও চলে আসতে পারে, আর তাই আমার সাথেই থাকুন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকুন।